ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তোমরা এখানে ভিডিও দেখতে পাচ্ছ, আমি কিন্তু সোদপুরে থাকি। তো আমি যেহেতু আমার সকাল সকালবেলায় উঠে আমার মুডটা অতটা ভালো ছিল না, তাই আমি ভিডিও করব যাবো কি যাব না মেন হচ্ছে ঠিক ছিল না। তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যেই স্টেশন দেখে তোমরা যদি চিনতে পারো তাহলে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি, আমার ঠাকুর আমাকে ডেকেছে, বড় মা ডেকেছে, তার জন্য আমি বড় মার কাছে প্রায় 8 বছর ধরে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আমি সেই জন্য বড় মার কাছে গেলাম। তো প্রথমে আমি ওই রকম নৈহাটি যে স্টেশন আছে ওখান থেকে বেরিয়ে এই যে মন্ডা মিঠাই যে মিষ্টির দোকানটা দেখলে, সেই মিষ্টির দোকানের পাশ দিয়ে যে এই গলিটা গেছে, একদম অ্যাকচুয়ালি নৈহাটি স্টেশনের থেকে বেরিয়েই এই হচ্ছে বড় মার মন্দির। তোমাদের কোনো কিছু নৈহাটি স্টেশন থেকে নেমে মন্ডা মিঠাইয়ের মিষ্টির দোকানের পাশ দিয়ে তোমাদের হচ্ছে 5 মিনিট মতো ভেতরে একদম সোজা যেতে হবে। সোজা গেলেই হচ্ছে মন্দির দেখতে পারবে তোমরা। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা প্রায় 5-7 মিনিট হাঁটার পরে মন্দিরের দর্শন পেলাম। কিন্তু মন্দিরের দর্শন পেলে কি হবে, আমরা গিয়ে দেখি যে মারাত্মক লম্বা একটা লাইন পড়েছে। তো আমরা সেই লাইনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এত পরিমাণে তাই তো দেখছি। যে গঙ্গার ঘাট রয়েছে, সেই গঙ্গার ঘাটের ডান সাইডে যে গলিটা চলে গেছে, সেই গলির একদম লাস্ট পোর্শনে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি। আর এই দেখতে পাচ্ছ লাইন এত দূর চলে এসছে। তোমরা যদি এই জায়গাটা চেনো তোমরা জানবে যে এই জায়গা অবধি লাইন চলে এসেছিল। তো আমরা এখানে প্রায় 2.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই যে এনাকে দেখতে পাচ্ছ, এই সবার থেকে খাবার মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হচ্ছে লাইন চলে এসছে। আর মন্দিরের যে পাশ দিয়ে যে একদম গঙ্গার ঘাট রয়েছে, পাশ দিয়ে আর একটা গলি গেছে, সেই গলির একদম লাস্টে আমরা প্রায় 1 কিলোমিটার হবে। আর এই বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে পুরো লাইনে দাঁড়িয়ে রয়েছি। মানে এত লাইন হয়, এত লাইন এত হয়। এই আর সেই দিন সেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণেও পুরো ভিজে গেছিলাম, আমরা দুজনেই ভিজে গেছিলাম। তাও বুদ্ধি করে আমরা দুজনে দুটো ছাতা নিয়ে গেছিলাম। তো তারপরে আমরা এই যে গঙ্গার ঘাটের যে লাস্ট মুখটা, ওইখানে এসে আমরা পৌঁছলাম, তাও একটু স্বস্তি পেয়েছিলাম। তারপরে ভাগ্যক্রমে আকাশের দিকে আমরা তাকাচ্ছিলাম, পুরো ঘন কালো করে এসছিল। তারপরে দেখি দ্রুত লাইন টানতে লাগলো। তারপরে আমরা অনেক কষ্ট করে প্রায় 2.5 ঘন্টা 3.25 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে তারপরে মায়ের কাছে গিয়ে মায়ের দর্শন পেলাম। আমি প্রায় 1 বছর ধরে ওয়েট করছিলাম আমি যাব মায়ের কাছে, কিন্তু কোনোভাবে হয়ে উঠছিল না। তো সেই দিন আমি একদম মনস্থির করেছিলাম যাবই বলে, কিন্তু সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল বলে একটু মানে দোনমনো হয়েছিল। তারপরে কোনো কিছু না ভেবেই বেরিয়ে গেছিলাম, বৃষ্টিতে ভিজলে ভিজবো। তো ভিজেই মেন হচ্ছে ঠাকুরের আমি দর্শন করেছি। তারপরে আমরা ভেতরে ঢুকলি, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি ঠাকুরের মন্দিরের ভেতর ঢুকেই আমার তো মন পুরো ভরে যায়। একদম ঠাকুরটা তোমরা ফ্রন্ট থেকে আমি দেখেছি, তোমাদের কতটা ক্যামেরাতে দেখাতে পাচ্ছি আমি জানি না। তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা মন্দিরে আসবে। আমরা তো গিয়ে খুব আনন্দ পেয়েছি। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, কোনো কিছু তোমাদের হেল্পফুল হয়, তো অবশ্যই বলবে। তো টাটা।